ভৌতিক অ্যানিমেশন 2। বাবু, আপনার কি কোনো কিছু লাগবে? চা বা কফি? আরে, কে আপনি আর কোথা থেকে আসছেন? আমি আপনাকে তো চিনলাম না। আগে বাবু, আপনি আমাকে চিনবেন না। আমি এই রেল স্টেশনেই কাজ করি। ও, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাতে 1 কাপ চা আমাকে পাঠিয়ে দিও। আগে বাবু, আমি রাতে চা বিক্রি করি না। রাতে আমি বাসায় যাই। বাবু, রাতে যেন একা বের হইও না, তাহলে সে আপনাকে মেরে ফেলবে। বাবু, আপনার চা টেবিলে থুয়ে দিলাম, খেয়ে নিয়েন। আর বাবু, আপনাকে আরেকটা কথা বলি, রাতেও যেন ভুল করেও বের হবেন না। তাদের আসার সময় হয়ে গিয়েছে। লোকটা পাগল নাকি? কি বলে এসব? সে আসবে, সে এসে গিয়েছে, কে আসবে? হ্যাঁ, যত সব পাগল লোক একটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আমি একটা গল্প নিয়ে আসলাম। এই গল্পটি একটি রেল স্টেশনের। তো সরকার থেকেই আমার কাছে একটা ডাক এসেছিল যে ওই রেল স্টেশনে কিছু একটা হয়েছে, সেটা আমাকে ঠিক করতে হবে। রেল স্টেশনের নামটি হলো কদমতলী রেল স্টেশন। আমি কদমতলী রেল স্টেশনে যাওয়ার জন্য রাতের ট্রেন ধরে রওনা হই। রাতের স্টেশনে পৌঁছে দেখি যে একটা মানুষও নেই। তড়িঘড়ি করে আমি ট্রেনে উঠে পড়ি। অল্প সময়ের ব্যবধানে ট্রেনটি ছেড়ে দিল। এ কি দেখলাম আমি ট্রেনের গোটা বগি ফাঁকা, একমাত্র আমি ছাড়া আর কোনো লোক নেই ওই ট্রেনে। হঠাৎ করেই দেখলাম ট্রেন একটা ব্রেক কষে একটা জায়গায় থেমে গেল। আমি মনে মনে ভাবলাম, ট্রেনে থেমে গেল কেন? কি হয়েছে ট্রেনের? তার মধ্যে যেই জায়গায় থামছে সেই জায়গায় আবার চোর ডাকাতের উপদ্রব আছে। কিছুক্ষণ পর ট্রেনের ইঞ্জিন ঠিক হলে আবার ট্রেনটি তার নিজের গন্তব্যে চলতে লাগলো। আমি মনে মনে ভাবলাম যে কদমতলী রেল স্টেশনে একটু আগেই যাব। শুনছি জায়গাটা আবার অনেক ভয়ঙ্কর। কেউ কেউ বলে ওটা ভুতুড়ে স্টেশন। আমি আবার বাবু ভূতুতে বিশ্বাস করি না। আজ যাই, দেখি তো স্টেশনটা কত ভয়ঙ্কর। ট্রেন একবার নষ্ট হওয়ায় কদমতলী রেল স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। ঘড়িতে চেয়ে দেখি রাত বাজে 3টা। জানি না এই 3টার দিকে স্টেশন মাস্টারের ঘর খোলা পাওয়া যাবে কি না। তো কিছুক্ষণ পর আমি ট্রেন থেকে নেমে আসলাম। স্টেশন থেকে নেমে দেখলাম যে যেমন ভাবছিলাম ঠিক তেমনই। স্টেশনে কোনো মানুষ ছিল না, কোনো কিছুই ছিল না। কেমন জানি চোখ ধাঁধানো একটা স্টেশন। খুব ভয়ঙ্কর রেল স্টেশন লাগতেছে এখন আমার কাছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে স্টেশন মাস্টারের ঘরটা কোন দিকে। অবশেষে স্টেশন মাস্টারের ঘর আমি খুঁজে পেলাম। আমার হাতে থাকা কিছু কাগজ স্টেশন মাস্টারকে দিতে হবে, যার জন্য যাওয়া। দেওয়ার পর আমি আমার কোয়ার্টারের দিকে যেতে লাগলাম। আমি আমার কোয়ার্টারে এসে একটু বসে কি কি কাজ হবে আমি এগুলোই ভাবি। তো ভাবার পরে দেখলাম যে খেসখেসা গলায় একটা লোক আমাকে এসে বলল যে, বাবু, আপনার কি কোনো কিছু লাগবে? চা বা কফি? আরে, কে আপনি আর কোথা থেকে আসছেন? আমি আপনাকে তো চিনলাম না। আগে বাবু, আপনি আমাকে চিনবেন না। আমি এই রেল স্টেশনেই কাজ করি। ও, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাতে 1 কাপ চা আমাকে পাঠিয়ে দিও। আগে বাবু, আমি রাতে চা বিক্রি করি না। রাতে আমি বাসায় যাই। বাবু, রাতে যেন একা বের হইও না, তাহলে সে আপনাকে মেরে ফেলবে।
বাবু, আপনার চা টেবিলে থুয়ে দিলাম, খেয়ে নিয়েন। আর বাবু, আপনাকে আরেকটা কথা বলি, রাতেও যেন ভুল করেও বের হবেন না, তাদের আসার সময় হয়ে গিয়েছে। লোকটা পাগল নাকি? কি বলে এসব? সে আসবে, সে এসে গিয়েছে, কে আসবে? হ্যাঁ, যত সব পাগল লোক একটা। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 4টে নাগাদ বাজে। তারপর আমি মনে মনে ভাবি যে স্টেশন মাস্টারের কাছ থেকে একটু ঘুরে আসি। এ কি দেখতেছি আমি? যেন গোটা ঘর কাঁপতেছে, কি এক প্রবল ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। কিসের জন্য এটা হচ্ছে? মানে গোটা প্ল্যাটফর্ম মানে একদম সেই কাঁপতেছে, যেন মনে হয় ভূমিকম্পর মতো আর কি। আরে, ট্রেনের শব্দ কোথা থেকে হয়? এই টাইমে তো আর কোনো ট্রেন আসে না। ঠিক দুপুর নাগাদ আমি স্টেশন মাস্টারের কাছে গেলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন আপনি? হ্যাঁ বলো, কি বলবে? আপনার এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত ট্রেন চলে? এই তো ধরে নাও, সকাল 8টার দিকে একটা, দুপুর 1টার দিকে একটা, আর রাত 8টায় একটা। তা বাদে আপনার এখানে আর একটা ট্রেন যায় না? না তো, যায় না। কেন, কি হয়েছে? কালকে ঠিক রাত 4টার দিকে একটা ট্রেন গিয়েছিল। কালকে কটার দিকে বললে? রাত 4টার দিকে। একে কিভাবে বলি যে এই স্টেশন অনেক ভয়ঙ্কর, আর ও যে ট্রেনের কথা বলতিছে, এই ট্রেন তো ভূতের ট্রেন। কালকে তুমি যে ট্রেনের শব্দ শুনছিলে, সেই ট্রেন হলো ভূতুরে ট্রেন। মানে কি বলতে চাচ্ছেন আপনি? শোনো তাহলে, সালটা ছিল 1999। তখনকার দিনে ওই ট্রেনই আমাদের এলাকায় চলমান ছিল। তো হঠাৎ একদিন জানতে পারলাম যে এই ট্রেন যে রাস্তা দিয়ে যাবে, সেখানে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা ভাঙা। যার জন্য আমি ট্রেন কন্ট্রোল রুমে ফোন দিই। তো ফোন দেওয়ার সাথে ট্রেনের ড্রাইভার আর ফোন ধরে না। যার জন্য আমি মানা করব যে ওই ব্রিজটা ভাঙা আছে, আপনি ট্রেন ওই দিক দিয়ে নিয়ে যাবেন না। ড্রাইভার আমার কথা না শুনে ওই সে ব্রিজের উপর দিয়েই ট্রেন চালাতে থাকে। এক সময় ভাঙা ব্রিজ দিয়ে ট্রেনটি নিয়ে যাওয়ার সময় একদম সেই পানির তলায় চলে যায় ট্রেনটি, মানে ধ্বংস হয়ে যায় আর কি। নিরীহ মানুষের কতগুলো প্রাণ চলে যায় সেই ট্রেন থেকে। রেল স্টেশনের মানুষ এখনো বলা বলি করে রাত 4টার দিকে নাকি এই ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করতে থাকে। রামু নামে একটা ছেলে রাতে ট্রেনের আওয়াজ শুনে সেই ট্রেনটাকে দেখতে আসছিল। সেই ট্রেন দেখা মাত্র সে ওখানেই মারা যায়। আচ্ছা আচ্ছা, কোন রামু? রামু মানে চাওয়ালা, আমাদের এখানে চা দিয়েছে তো আর কি। এইবার আমি বুঝতে পারলাম যে ওই চাওয়ালা কি জন্য আমাকে রাতের বেলা বের হতে মানা করছিল। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।